দলের নেতা হয়ে বলা হবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব, আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সাথে কাজের মিল নেই। আবার তারাই আমাদেরকে কুটা দেন, হাজার জাতের কুটা। আমরা নাকি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছি। আচ্ছা, আপনারা কেউ কি জান্নাতের কোনো টিকিট বিক্রি করেছেন? আপনাদের কাছে কি কেউ কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারাও বিক্রি করেন নাই, আপনাদের কাছেও বিক্রি করেন। জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে? যারা ইলেকশন করতে গিয়ে বলেছে এই মার্কায় ভোট দিলে আপনারা জান্নাত পাবেন। সেই ভিডিও গুলা কি হারিয়ে গেছে? হারিয়ে যায় না। কারা বিক্রি করেছে? বলেছে অমুক নেতার নাম ডেইলি 100 বার নিলে আপনি জান্নাতে যাবেন। তারা আরেকটা অগ্রসর হয়ে বলেছে আমাদের অমুক নেতার নাম নেওয়ার আগে উযু করা লাগবে। এই কথাগুলি কি আমাদের নেতারা কেউ বলেছেন? কর্মীরা কেউ বলেছেন? আপনারা কেউ বলেছেন? কেউ বলে নাই। তাহলে বিষয়টা কি? বিষয় হলো চুরের মার বড় গলা। এক চুরের কাহিনী শুনেছিলাম, গরু চুর। সে গরু চুরি করে নিয়ে আসে। মালিক ধনী না, গরিব মানুষ। খবর পাইছে অমুক জায়গায় তার গরু দুটো আছে। আর সে এসে শুনছে যে ওই চুরের একজন বৃদ্ধ মা আছে। সেই বাড়িতে কেউ মায়ের পায়ে ধরছে, ধরে বলে মা আমি একজন গরিব মানুষ, আমার 3টে সন্তান, 5 জনের পরিবার, আমি বর্গা চাষ করে মানুষের জমিতে যা একটু পাই তাই দিয়ে চলি। আপনি আমার মায়ের মতো, আমারে একটু মায়া করেন, দয়া করেন। কি দয়া করবো, কি মায়া করবো? যে আপনার ছেলে আমার 2টা গরু নিয়ে এসেছে, আমি ধার দেনা করে কিছু টাকা নিয়ে এসেছি, একটু এইগুলা রেখে আমার 2টা গরু দিয়ে দেন। কয়ে বেটা তোমার মাঝে কিন্তু বিচার ইনসাফ নাই। কয় মা আমি কি বেইনসাফি করলাম? কয়ে যে আচ্ছা বলো আজকে তুমি কত টাকা নিয়ে এসেছো? তো সে সামান্য একটু টাকার কথা বলছে। তো জিজ্ঞেস করতেছে আমার ছেলেটা যদি ওখানে হাতে নাতে ধরা খাইতো তাইলে তাকে কি 2-1টা কম দিতা? তখন তো লাথি ঘুষি দিতে দিতে মেরেই ফেলতাম। সে তো ভাগ্য বলে চলে আসছে, এখন 16 আনা পাওনা দিয়ে তার কাছ থেকে নিতে হবে, 1 টাকাও কম দিলে মানব না। এরই বলে চুরের মার বড় গলা। অন্যের সম্পদের পর যারা লোলুপ দৃষ্টি ফেলে এরা চোর, এরা চুরের চাইতে আরো খারাপ। আমরা বলি ভিক্ষা কর, ভিক্ষা যদি তোর কিছু না থাকে। ভিক্ষা করা হারাম নয়, অভাবের তাড়নায় ভিক্ষা করা জায়েজ, কিন্তু চুরি এবং চাঁদাবাজি সর্বাবস্থায় হারাম। মদের উৎপাদনকারী, মদের সংরক্ষণকারী, বিপণনকারী কারা এই সমাজের মানুষ জানে না। আগে যারা ছিল তাদের হাত বদল হয়েছে। আগে বিভিন্ন জায়গার দখলদারি, হাট বাজার মহাল যাদের ছিল এখন জাস্ট হাত বদল হয়েছে। এমনকি আগে যে সমস্ত ব্যাংক ডাকাতরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, ওদের ব্যবসাগুলো এখন কেউ না কেউ দেখাশোনা করছে। আমরা কি তাদেরকে চিনি না? জনগণ সময় মতো জবাব দিবে ইনশাআল্লাহ।